মনে বোঝেন নাই? ওই দ্বিতীয় শ্রেণীর বাংলা খাতা দেখে আমার মনে হচ্ছে এটা প্রথম শ্রেণীর বাংলা খাতা। আপনি কিভাবে বুঝলেন? খাতায় যে কটা বাংলা শব্দ লেখা দিয়েছেন সব স্বর চিহ্ন দিয়ে লেখা। দ্বিতীয় শ্রেণীর খাতায়, বাংলা খাতায় স্বর চিহ্ন দিয়ে কোনো শব্দ লেখা থাকবে না। কি দিয়ে থাকবে? ফলা দিয়ে। কোন বাবা মুখ খোলে না। ফলা অথবা যুক্ত, ফলা অথবা যুক্ত অক্ষর থাকবে। এখন আমি বাংলা খাতা বের করলেই দেখতেছি কি খালি স্বর চিহ্ন দিয়ে শব্দ। কারণ স্বর চিহ্ন শব্দ সহজে লেখা যায়, সহজে এটা লেখা যায়। এই এইটাই হুজুর লেখা দিয়েছে। না না, আপনি সচেতন শিক্ষক না, আমি সচেতন শিক্ষক না। যদি আমি আপনি সচেতন শিক্ষক দাবি করি, তাহলে আমি আজকে যেই পাঠটা পড়াচ্ছি, আজকে ব ফলার জন্য শব্দ বাক্য গঠন, তাহলে ব ফলার জন্য 5টা আমি শব্দ খাতায় লেখা দিব। বাচ্চা ওটা পড়বে, লিখবে, লিখবে, পড়বে, এই শব্দটা বাচ্চার ভিতর ঢুকে যাবে। কিন্তু আমরা লেখা ঠিক মতন দিচ্ছি না। ঠিক মতন মানে এই যে শব্দ লেখা দেন না, আমি প্রতিদিন দিয়ে আমার সোনার বাংলা প্রতিদিন দিলে কাজ হবে না। প্রতিদিন দিলেও কাজ হবে না। আপনি কোনটা লেখা দেবেন, এই যে এইটা লেখা দেবেন, বুঝতে পারছেন? সব বিষয় মানে সব শ্রেণীতেই এইটা টুকি রাখবেন, খেয়াল রাখবেন। দ্বিতীয় শ্রেণী ইংলিশ খাতা মনে হচ্ছে প্রথম শ্রেণী ইংলিশ খাতা লেখা দেখি। দ্বিতীয় শ্রেণীতে নতুন কিছু ওয়ার্ড আসছে কিনা, যেটা প্রথম শ্রেণীতে আসে নাই, যেটা প্রথম শ্রেণীতে কি করে নাই, কখনো আসে নাই, তাহলে নতুন ওই ওয়ার্ডটা, তাহলে ওই ওয়ার্ডে আমি কি করতে পারি, ইংলিশ খাতায় আমি লেখা দেব। ওই ওয়ার্ডটা বাচ্চা বারবার লিখবে, পড়বে, লিখবে, পড়বে, ওয়ার্ডটা ভালো করে বানানটা ঢুকে যাবে। এইভাবে না দিলে ক্ষতি কি? এই যে পরীক্ষার খাতা শনিবার থেকে দেখবেন, আরে বানান ভুল। কেন ভুল? বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চার বিন্দু মাত্র দোষ নাই, সব দোষ আমার, সব দোষ আমার আমি বলবো, বুঝতে পারছেন? কারণ আমি বানান কি করি নাই বাচ্চাকে, ওইটা এভাবে শেখাই নাই। যে যে বানান ভুল করবে, এবার খাতা গুলো আমি দেখবো, পরীক্ষার খাতা, ওইটা আবার আমি দেখবো ওই বানান খাতায় লেখা আছে কিনা। আমি খাতা আপনার চাবো, আপনি বেতনটা নিয়ে এসে 3 টাকা নেন মাত্র, আমি বলবো আপনি 3 টাকা বদলায় এখানে আপনি 1 মাস বেতন করতে আপনি কি হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, তাই না? 3 টাকা বদলাই হোক, সেটা 3000 বলি, আমি 3 টাকা বদলাই, তাহলে আপনার এখানে কি কভার করতেই হবে। আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব আপনার পালন করতে হবে। আপনার ডায়াবেটিস হয়েছে না কি হয়েছে তা বুঝি না, আমি আমার নিজের কই তোমার ডায়াবেটিস আছে কিনা ওইটা আমার জানার সময় নাই, আমার সারাদিন হিসাব করার সময়। আমি গতকালকে ফজরের ওযু দিয়ে আমি জোহরের নামাজ পড়েছি গতকাল, তাও 2:40 যায় ফালাহুল মাদ্রাসায়, 2:40 ওখানে যে জামাত করেছে, বুঝতে পারছেন? আজকে ফজরের ওযু, ফজরের ওযু যে এখন যে চিন্তা করে কি ওযুটা বাইরে আসলাম, না না হলে হচ্ছে না, ডায়াবেটিস আজকে 18 পয়েন্ট আছে, আজকে চেক করেছি, বুঝতে পারছেন? হুজুর আপনি এভাবে থাকেন কিভাবে, ক্ষতি হয় কিনা? না ক্ষতি হয়। কেন ক্ষতি হয় না জানেন? এভাবে হিসাব থাকায় এখন ক্ষতি হয়। কারণ যখন আমার এটা কি নাই, স্মরণেই নাই, কখন স্মরণে থাকে না, যখন আমি অন্য একটা বিষয়কে কি দেবো, প্রাধান্য দেবো। আপনার প্রচুর হিসাব চলেছে, হট করে আপনি বাথরুমে যাচ্ছেন, ভালো করে বসবেন করে, বাথরুমে যাওয়ার পথে আপনার ফোন আসছে, এই মা মারা গেছে। কি মারা গেছে? আপনি বাথরুমে যান, কেউ কি আর যায়? হিসাব গেল কই? আর হিসাবের কথা মনে থাকে না। এখান থেকে 10টার সময় রওনা হয়েছে, বাড়িতে রাত 10টায় পৌঁছেছে মিয়া, বিকেলে বলবো না, এর ভিতর পিসাবের কথা মনে আছে? কেন কেন এটা মানে পিসাবের উপরে মায়ের শোকটা বেশি কি হয়েছে, প্রাধান্য পেয়েছে, এই জন্য পিসাবের কথাই ভুলে গেছে। পিসাবের কোনো চাপ নাই, তাই পিসাব কি নাক দিয়ে বের হয়েছে, মুখ দিয়া, ঘামের ভিতর দিয়ে না, কোথায় বমিও হয়নি আমার, কই গেল আপনার পিসাব দেখান? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, একটার উপর আরেকটা যদি ভালো করে প্রাধান্য দিতে পারেন, ওইটাই আপনার আর ক্ষতি করতে পারবে না। তেমনি ভাবে আপনার ক্লাস যদি আপনি ভালো করে গুরুত্ব দেন, ক্লাসের সময় পেশাব কাটে না, ক্লাসের সময় ফোন বাজলো ঠিক পাওয়া যায় না। ইতিহাস তো এটাই সাক্ষী দেয়, ইতিহাস এটাই সাক্ষী দেয়। আমাদের কি মুরব্বীরা যারা গেছেন, কোরআন তেলাওয়াত করতেছে, একটু পরে যে জিজ্ঞাসা ভাই এই কথাটা কি বল তো বলা গেছে এখান দিয়ে, ভাই আমি জানি না, এটা আমি জানি না। কোরআন তেলাওয়াত করতেছে, রাস্তার পাশে ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে একটা গ্রুপ, একটা দল, তাও স্মরণ নাই, তাও দেখে না। সারাদিন রাস্তায় তাকিয়ে আছে, কিন্তু একটা দল গেছে ওর দিকে খেয়াল নাই, কারণ তার আলাদা কি আছে, সে চপ্পল তার কাছে আছে, সারাদিন এবার তাকায় রয়েছে, কিন্তু ওর খেয়াল অন্যদিকে, তাহলে ওখানে কি ছবি ও কি বলতে পারে না। আমি বলতেছি ক্লাসটাকে যদি আপনি বেশি প্রাধান্য দেন আপনি, তাহলে আপনার কি আর কোনো সমস্যা দেখা যাবে না, আপনি ক্লাসে বেশি প্রাধান্য দেন।